পূর্ব মেদিনীপুরের কথায় আসি। এই পূর্ব মেদিনীপুর দিয়ে একসময় শুরুটা হয়েছিল জেলা পরিষদ দখল করে, আর সেই পূর্ব মেদিনীপুরে এবার জেলা পরিষদ হাতছাড়া। তৃণমূলের জেতা প্রথম জেলা পরিষদ এই পূর্ব মেদিনীপুরে 2008 এবং 2026 যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো। সেদিন দখল, আজ হাতছাড়া, প্রথম হাত। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, বিষয়টা হলো পূর্ব মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ। যে জেলা পরিষদ বামেদের দখলে ছিল দশকের পর দশক, 2008 সালের কথা, তখনই কিন্তু হাত বদল হয়। এবং এই হাত বদল তাদের হাতে আসে নন্দীগ্রাম পরবর্তী, অর্থাৎ নন্দীগ্রামের ঘটনার পর জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের জেরে ক্ষমতায় আসে তৃণমূল। এই তৃণমূলের ক্ষমতা একরকম চলে যেতে বসেছে 2026-এ এসে। পঞ্চায়েত ভোট হয়েছে 23 সালে, ভোট আবার হবে 28 সালে। কিন্তু কেন এই প্রশ্ন তার কথা উঠছে, সেটা হলো আজ মেদিনীপুর ডিভিশনে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের এবং সহসভাধিপতি তারা পদত্যাগ করেছেন। তারা একরকম হাতই তুলে দিয়েছে। ইতিমধ্যে তাদের দুজন সদস্য মারা গেছেন এবং তারই মধ্যে এই পরিস্থিতি, যে পরিস্থিতি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। কেন না, তৃণমূল গোটা রাজ্যের পাশাপাশি এই জেলায় ব্যাপকভাবে হেরেছে। তার ফলে কিন্তু তাদের যে প্রশাসনিক ক্ষমতা বা তারা যে জনপ্রতিনিধি হিসেবে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদে আসাটাই বন্ধ করে দিয়েছে বেশিরভাগ জায়গায়। এর মধ্যে জেলা পরিষদ রয়েছে, 1 মাস আগে ভোটের রেজাল্ট বেরিয়েছে, তারপর কোনো রকম কাজকর্ম প্রায় নেই। কাজকর্মের জন্য আসছেই না জেলা পরিষদের সভাধিপতি কিংবা সদস্যরা। কিন্তু এই পরিস্থিতি তো চলতে পারে না। 70টি আসন, 56টি আসনে 56 জন সদস্য তৃণমূলের ছিল, কিন্তু তাদেরই দেখা গেল সভাধিপতি সহসভাধিপতি আজকে পদত্যাগ করে দিয়েছেন। সবসময় প্রশ্ন হচ্ছে তারা কি দাঁড়াতে পারে। ওকে সুজিত, জনগণের রায় শেষ কথা বলে, জনগণের রায় যেহেতু আমাদের কাছ থেকে সরে গেছে, তাই পদে থেকে নিশ্চিতভাবে পদের অমর্যাদা করা উচিত নয়। মানুষ চাইছেন না, তাই সরে আসে। এটাই তো ভবিতব্য ছিল। বিরোধী দলনেতা বোধহয় তাকে তার বোধোদয়ের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার এই শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য তার সপারিষদ যারা আছে তাদের কাছেও আহ্বান জানাবো, আসুন কাল বিলম্ব না করেই উন্নয়ন যজ্ঞে সকলেই আমরা সামিল হই।